ভারতবর্ষে আজকাল যারা ভোট পরিচালনা করার জন্য স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করছে না, তারা আজকাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন কথায় বার্তায় মোদী বলল 400 পার। মানুষের মতামত, মানুষের ভোট কোন রাজনৈতিক দলের পেটেন্ট তো নয়, তাদের ফিক্সড ডিপোজিটের টাকা নয়। মোদী বলল 400 পার, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে, মাইন্ড গেমে সবাইকে বুঝিয়ে দেওয়া যে আমি তো 400 পারের কথা বলে দিয়েছি, তোমরা দিয়ে দাও। তোমরা দিলেও 400, না দিলেও 400। কিন্তু মোদী সমাধান তো দৌড়ে বেড়াচ্ছে চালিয়ে। যদি 400 পার এত আসানিতেই হয়, মোদীকে দৌড়াতে হবে কেন? এত দৌড়াতে হবে। 2 নম্বর কথা, মমতা ব্যানার্জি, আপনি যে কথাটা বললেন যে ভোট হয়ে যাবার বিজেপি, এটা আরেক ধরনের সাইকোলজিক্যাল ওয়ার। তাদের দলে যে স্ট্র্যাটেজিস্টকে নিয়োগ করেছে তার বোকাবাবু, সে শিখাচ্ছে যে আগে নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিল বার করো, বিরোধীদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করো। যেমন আপনারা একজন প্রশ্ন করলেন না, আপনাকে বারবার হামলা হচ্ছে, হামলাটা করছে কারণ আছে। এটা একটা স্ট্র্যাটেজি। তাদের উত্তেজিত করো, প্ররোচিত করো, করতে 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 ট্র্যাপ করো, ফাঁদে ফেলে দাও, যাতে প্রমাণ করা যায় যে দেখো বেআইনি কাজ করছি আমরা, আমাদের প্রচারে বাধা সৃষ্টি করো। এসব কতগুলো স্টাইল এদের, ঠিক আছে? সেখানে স্থানীয় পুলিশ এখন তাদেরকে মদত করে যাচ্ছে। তো এগুলো তাদেরকে করতে হচ্ছে একটাই কারণে, তারা নিজেরা ডেসপারেট হয়ে যাচ্ছে। যেখানে যেখানে তাদের সম্ভাবনা কমে যাচ্ছে, সেখানে যেখানে তারা আরো বেশি বেশি করে এই ধরনের কতগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের চেষ্টা করছে। যেমন আমার উপর হামলা করার সঙ্গে সঙ্গে ওরা প্রচার করতেছে কি জানেন, যদি এমপির ক্যান্ডিডেট যখন হামলা করছি, ভোটের দিন তো হামলা হবে, কিছু করার নেই, এটাকে পঞ্চায়েত ভোট করবো, বললাম এটাকে পঞ্চায়েত ভোট করবো। আমি সেখানে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি মুর্শিদাবাদে, একটা বুথ মিন্স একটা বুথ যদি তৃণমূল দখল করে দেখাতে পারে মুর্শিদাবাদে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কথা দিলাম, রাজনীতি করা ছেড়ে দেবো, একটা বুথ যদি দখল করে দেখাতে পারে। বারবার ঘুঘুতে ধান খাবে না। আপনারা জিজ্ঞেস করছেন না কত সিট, as many seats as possible, যতটা সম্ভব ততটা সিট। গুনতি করে আমরা এগোই না। আমরা দিদি নই, আমরা মোদি নই, মানুষের দুয়া আশীর্বাদের উপরে ভরসা করে রাজনীতি করি। as many seats as possible, ততটা সিটে আমরা জয়ী হওয়ার সম্ভাবনা রেখে লড়াই করছি। আমরা কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করি না। মানুষের মতামতকে শ্রেষ্ঠত্ব দিই, তাদের মতামতকে সব থেকে বেশি আমরা মর্যাদা দিই। আর এই সমস্ত দল যারা নোটের উপরে, পুলিশের উপরে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এখানে সিআইডি, পুলিশের উপরে ভরসা করে রাজনীতি করে, তারা এইসব গল্প মানে এত কত তত এইসব গল্প মানে। আমি তো এর আগে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আরে ভাই তোমরা সবাই যেন আমি হেরে যাবো, তো দিদি তুমি দাঁড়াও কিংবা খোকাবকে দাঁড় করাও আমার বিরুদ্ধে। আচ্ছা তার নাই বা হলো, কমসে কম এটা তো বলো যে বহরমপুরের হার মানে দিদির হার, বহরমপুরের জিত মানে দিদির জিত। হবে না? মজা লাগবে। লড়াই করলে মজা লাগতে হয়, ভালো লাগতে হয়। এরকম দিদি বলুক না, দিদি তো সারা দেশকে বাতালে মারে। এরকম বলুক বহরমপুরে যদি তৃণমূল হারে, ওটা দিদির ব্যক্তিগত হয়, দিদির রাজনৈতিক পরাজয়। বহরমপুরে যদি তৃণমূল জেতে, তা দিদির রাজনৈতিক, এটুকু বলুক। আর আমি উল্টে বলেছি, বহরমপুরে হারলে অনেক যদি সারা জীবন রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবে, চলো। আর কি বলবো, সবাই সামনে ছুটি নিয়ে নেবো রাজনীতি থেকে। তাহলে আমাকে দিদি এত ঝামেলা থাকবে না, খালি হারিয়ে দিক আর দিদি ঘোষণা করে দিক। পরাজয় মানে দিদির ব্যক্তিগত পর্যায়ে, তার আর কিছু চাই না। চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের এবারে নির্বাচন চ্যালেঞ্জ থাকলো আমার। ব্যারাকপুরে তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম, মাইনরিটি। কলকাতা এবং খড়গপুরে মাইনরিটি। তার জন্য আমরা লজ্জিত না, কারণ ভারত আমাদের আদর্শ হচ্ছে ভারত দেশ। আর তাই আমরা বলছি যে ওই ধরনের কথা বলা বাংলা বিরোধীদের বিসর্জন। কিসের বিসর্জন আর কিসের গর্জন? চুরি করে ভাগ করে দিচ্ছে আমার গর্জন, চোরের গর্জন। চোরেরাই বেশি গর্জন করে, চোর 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 করে পালিয়ে যায় চোরেরা, অথচ সেই চুরি করেছে। এটা বুঝে নেওয়া ভালো। এখন বলুন নির্দিষ্ট প্রশ্ন থাকে। বলছে আপনাদের এবার টার্গেট কত? আমরা টার্গেট করে নামিনি। আমরা এটা মনে করি যে
এখনো মিডিয়া যেভাবে দেখাচ্ছে, মিডিয়ার মধ্যে আমাদের বলার কিছু নেই। মিডিয়া মনে করে দুটো ফ্রন্ট কাজ করছে, একটা টিএমসি, একটা বিজেপি। আমরা মনে করি এর পরে, একটু পরেই হয়তো মিডিয়াকে দেখাতে হবে যে টিএমসি, বিজেপি এবং বাম কংগ্রেস বোঝাপড়া, এটা দেখাতে হবে। ফলে তখন বুঝতে পারবেন যে এবার আর দুপক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে তা না, এবার তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে। তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হলে অবস্থা কি হবে সেপোলজিস্টও বলতে পারছেন না। আমি এক সেপোলজিস্টের কথা বলেছিলাম, বলছেন তিন পক্ষ যদি হয়ে যায় বলা খুব মুশকিল হবে, কি হবে। কতগুলো সিটের ক্ষেত্রে অবশ্যই এরকম পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে।